কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? কোরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কি? তো জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন, পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছে, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলা পানিতে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো। বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। তো জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? এর উত্তর হলো, নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা, তারা তো ভুলের কথা না, কারণ তাদের অভ্যাসই আছে। নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে। যদি কেউ ভুলে যান, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে। কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো, কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরীব সবাইকে দাও। তাহলে ধনী গরীব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, তিনটাই হয়ে গেল এখানে। আয়াত থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ তিনটা করা যাবে। আবার সহিহ মুসলিম আরেক বর্ণনায় আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া, অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনে। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। এজন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। তো কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন ভাগীদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগীদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া, কোরবানি জবাইয়ের টাকা পাওয়া কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কয়জন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব কিন্তু কিনা। কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে, কোরবানি না। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয়
তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে? নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামায়ে কেরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই কোরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কিনা। জটিল একটা প্রশ্ন। কোরবানি করবেন, বাকাওয়াতি করবেন, খুব ভালো কথা, জায়গায় এসে ধরা গেছেন, দাড়ি শেভ করতে পারবেন কিনা? উত্তর হলো না। দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না, না করলেও শেভ করা যাবে, এটা তো সর্বাবস্থায় চাঁচা হারাম। সেক্ষেত্রে কোরবানির এই সিজন গুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে। একে তো এমনি হারাম, আবার কোরবানি করছেন সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যেন না ধরেন, এগুলোতে হাত না দেন। তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে, আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান, তাহলে এই 10 দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না? শেভ দিতে পারবেন না। কোচা কোচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে? মসজিদে যেতে হবে। কোরবানি দেওয়া শেষ, এবার কি করতে পারবেন? দাঁড়িয়ে শেভ করতে পারবেন না, তাও যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেজন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে। ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরাম দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরোধিতা করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেজন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক।